সিম্পলি নাইটহুড বা OBE উপাধির কথাই আমাদের মনে আসে বেশি। না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাইট বা OBE পাচ্ছেন না, তার দপ্তর থেকে বলা হয়েছে তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। তার সরকারের দাবি হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেশের জন্য বয়ে আসবে বিশাল সম্মান। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে কিং চার্লসের পুরস্কার একটি ব্যক্তিগত ফাউন্ডেশন থেকে দেয়া। এটি ব্রিটিশ রাজতন্ত্র ও সরকারিভাবে স্বীকৃত কোনো পুরস্কার নয়। এমনকি হারমোনি নামে যে পুরস্কার দেওয়া হচ্ছে সেটি আদৌ হারমোনি কিনা সে বিষয়ে সন্দিহান খোদ বিবিসি সহ একাধিক ব্রিটিশ গণমাধ্যম। আরো অবাক করা বিষয় হলো কিংস ফাউন্ডেশন থেকে 2025 সালে পুরস্কার দেওয়ার জন্য মনোনীতদের তালিকায় এখনো নেই ডক্টর ইউনূসের নাম। তাহলে বিষয়টি 2024 সালের ইউনেস্কোর নামে চালিয়ে দেওয়া ইউনূস সেন্টারের সেই ট্রি অফ পিস পুরস্কারের মতো কোনো কাহিনী নয় তো, যেটি পরে ইউনেস্কো বিবৃতি দিয়ে জানিয়েছিল ডক্টর ইউনূসকে এমন কোনো পুরস্কারই তারা দেয়নি। নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে।